এসএসসিজিডিতে আসা একটা প্রশ্ন দেখো, বলা হচ্ছে যদি এক্স ওয়াই থেকে 30% কম হয় এবং জেড এক্স থেকে 50% কম হয়, তবে জেড ওয়াই থেকে শতকরা কত ভাগ কম। তো প্রথমে দেখো বলা হচ্ছে কি এক্স ওয়াই থেকে 30% কম, তাহলে ওয়াই যদি আমাদের 100 হয় তাহলে এক্সের মান কত হয়ে যাবে, এক্সের মান হয়ে যাবে 70। তারপর দেখো বলা হচ্ছে যে জেড এক্স থেকে 50% কম, তাহলে জেড কি হচ্ছে, এক্স থেকে যদি 50% কম হয় অর্থাৎ এক্স যদি 100 হয়, জেড হয়ে যাবে কত, 50। তো এই যে রেশিওটা আছে, এই রেশিওটা যদি আমরা ঠিকঠাকভাবে করি, এখানে দেখো এক্স ইস টু ওয়াই কত হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 7, এটা হয়ে যাচ্ছে 10, আর এটা দেখো এটা 1 আর এটা হয়ে যাচ্ছে 2। ওকে, এবার আমাদের যেহেতু এক্স সমান করতে হবে, দেখো এখানে 7 আছে এখানে 2 আছে, তাহলে এর সাথে আমরা 2 গুণ করে দিই আর এটা আমরা 7 গুণ করে দিই। তাহলে কত হচ্ছে, এক্স আমাদের চলে আসছে 7 দুগুণে 14, আর ওয়াই কত আসছে, ওয়াই আসছে 10 দুগুণে 20, আর জেড আসছে 7। এখন আমাদের কি বলছে, এটা হলো রেশিও, এই রেশিও থেকে জেড ওয়াই থেকে শতকরা কত কম, তাহলে জেড, এটা হলো জেড, জেড ওয়াই থেকে নর্মালি কত কম হচ্ছে, 13 কম হচ্ছে। ওয়াই থেকে বলেছে, তাহলে ওয়াইকে আমরা নিচে রাখবো 20 ইন্টু 100, 5 20 100, তাহলে 5 13 কত হবে, 65। তাহলে অ্যান্সার হয়ে যাবে 65%, অপশান সি হবে সঠিক অ্যান্সার।